হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব দ্য গ্রিন হাউস এফেক্ট। লিখেছেন কার্ল ডেনিস। এটি এই কবিতাটির উপর প্রথম ভিডিও। চলো রাইটার সম্বন্ধে একটু জেনে নিই। এটি কার্ল ডেনিসের ছবি। কার্ল ডেনিস একজন আমেরিকান কবি ও শিক্ষাবিদ। তিনি পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন 2002 খ্রিস্টাব্দে তার বই প্র্যাকটিক্যাল গডস এর জন্য। চলো এবার কবির জীবনী সম্বন্ধে ছোট্ট করে একটু জেনে নিই। নাম কার্ল ডেনিস। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1939 খ্রিস্টাব্দের 17 সেপ্টেম্বর আমেরিকার মিসৌরি প্রদেশের সেন্ট লুইসে। তার বাবা মার নাম প্রাইভেট রাখা হয়েছে, ওপেন করা হয়নি, তাই জানা নেই। তিনি জাতীয়তার দিক থেকে একজন আমেরিকান। এবার শিক্ষা জীবন। কার্ল ডেনিস ওবেরন কলেজ ও ইউনিভার্সিটি অফ শিকাগোতে ভর্তি হয়েছিলেন, কিন্তু 1961 খ্রিস্টাব্দে তিনি ইউনিভার্সিটি অফ মিনেসোটা থেকে ব্যাচেলার্স ডিগ্রি অর্জন করেন। তারপর 1966 খ্রিস্টাব্দে তিনি ইংরেজি সাহিত্যে ডক্টরেট উপাধি পান ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে। এবার কার্ল ডেনিসের রচনাগুলো সম্বন্ধে জেনে নিই। 2001 খ্রিস্টাব্দে প্র্যাকটিক্যাল গডস নামে একটি কবিতা সংকলন প্রকাশিত হয়েছিল এবং এটার জন্য তিনি পুলিৎজার প্রাইজ পান 2002 খ্রিস্টাব্দে। তারপরে নিউ অ্যান্ড সিলেক্টেড পোয়েমস 1974 টু 2004 2004 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তারপরে কলিংস 2010 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। তারপরে অ্যানাদার রিজন 2014 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। আর্থবর্ন 2022 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। পোয়েট্রি অ্যান্ড পারসুয়েশন 2001 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছে। এবার দেখে নিই কার্ল ডেনিস কি কি সম্মানে ভূষিত হয়েছেন। অস্কার ব্লুমেন্থাল প্রাইজ পেয়েছিলেন 1989 খ্রিস্টাব্দে। বেস হকিন প্রাইজ পেয়েছিলেন 1995 খ্রিস্টাব্দে। জে হাওয়ার্ড অ্যান্ড বারবারা এম জে উড প্রাইজ পেয়েছিলেন 1997 খ্রিস্টাব্দে। রুথ লিলি পোয়েট্রি প্রাইজ পেয়েছিলেন 2000 খ্রিস্টাব্দে। পুলিৎজার প্রাইজ পেয়েছিলেন 2002 খ্রিস্টাব্দে তার রচনা সংকলন প্র্যাকটিক্যাল গডস এর জন্য। তারপরে তিনি ফেলোশিপ পেয়েছেন সাইমন গাগেনহেম মেমোরিয়াল ফাউন্ডেশন, যেটা গাগেনহেম ফেলোশিপ নামে পরিচিত, অ্যান্ড ন্যাশনাল এন্ডোমেন্ট ফর আর্টস NEA তার কবিতার জন্য। তারপরে তিনি ইতালির বেলাজিও আর্টিস্টিক রেসিডেন্সি পেয়েছিলেন রকেফেলার স্টাডি সেন্টারে তার রচনার জন্য। এবার দেখে নিই কার্ল ডেনিস মারা গেছেন না বেঁচে আছেন। কার্ল ডেনিস এখনো বেঁচে আছেন এবং তিনি আমেরিকার নিউ ইয়র্ক প্রদেশের বাফেলোতে বসবাস করেন, অর্থাৎ তিনি এখনো বেঁচে আছেন, জীবিত। আমাদের কবি কার্ল ডেনিসের উপর সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা কবিতা সম্বন্ধে জানব।